দর্শক, কথা বলছি চুনারুঘাট হবিগঞ্জ থেকে। এটি হচ্ছে ব্যারিস্টার সুমন, যিনি ওনার নির্বাচনী এলাকা। সুমন বাইরে বুট তো অহনো দিব। আমরা সুমন বাইরে বুট অহনো দিব। তোমার তো ভোট হয় না এখনো। তোমার বয়স হোক, বয়স হলে তখন দিই, এখন তো দিতে পারবো না। এখন শুধু আনন্দ করবা। আনন্দ তো করি ওই। তাই তোমরা মিছিল করো নাকি? করি। কই মিছিল করো? এই গিটা আমরা রাস্তার মাঝে করি। এরপরে কি বলে মিছিল করো? সুমন ভাই, 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 সুমন ভাই। এই গ্রামটা মাধবপুর গেছে সুমন ভাই। আমরা কইছে আম সারা গাছিছে, কইছে আম দললে একটা সাইকেল। অগ্রণী স্কুলে কইছে আম যদি দেয় তারও সাইকেল। তাই সুমন ভাই কইছে মানে আম গাছ দিছে, যার কাছে আম আগে হবে তার কি দিব? সাইকেল। সাইকেল দিব। আচ্ছা, বাইসাইকেল দুইটা দিব। তোমরা কি সুমন ভাইকে চিনো? ব্যারিস্টার সুমন ভাইকে? ব্যারিস্টার সুমন ভাইকে চিনো? জি। চিনো? কিভাবে? তার পড়ালেখা। পড়ালেখার জন্য চিনো? সে ব্যারিস্টার হয়েছে দেখে চিনো তাকে? ভালো লাগে তাকে? তোমার মতো ব্যারিস্টার হতে চাও তোমরা? জি। দেখো, তোমরা কিন্তু অনেক ছোট মানুষ, তোমাদের তো চিনার কথা না, কিন্তু তোমরা তাকে চিনে ফেলছো কেন? সে অনেক ভালো পড়াশোনা করছে। জি। তোমরা আমার মতো হইতে চাও না? জি। আমার নাতি একটা মাথা নষ্ট। হে আমার নাতিটারে খুব মায়া করে, আদর করে, যেটা খুঁজে এটাই দেয় আমার নাতিটারে। আপনার নাতি কই থাকে? কই গেছে সারাদিন বন্ধু বন্ধু দৌড়ে ওই আপনার নাতি দেও সে চিনে? চিনে সজীব, এর নাম মেরা হোসেন সজীব। হেরে কইলে হে চিনব, যে ওটা কথা কইতে আছে হেরে কইলে হে চিনব। এর ভাই যায় তো জুতা দেয়, দেখা দেয়, যেটা পাইব এটাই দিব, খাওয়াইব। ভাই, ব্যারিস্টার সুমনকে চিনেন? চিনি। তাই নাকি? কেমন লাগে? কেমন ভালো লাগবো? জনগণের যদি ভালো লাগে তো আমারও ভালো লাগবো। ব্যারিস্টার সুমন ভাই হইলো আমার এলাকার মানুষ। এমপি হইলো আমার, না হইলো আমারই। বুঝতে পারছেন নি? আমরা শুধু আমরা না, আমরা এলাকার, আমরা আশেপাশে যারা আছে সুমন ভাই বাইরে একসাথে চিনে। এই আস্তে আস্তে আনহুর বস্তি লইয়া মনে হয় এই এলাকার মানুষ সব সমান পিছে আছে, কোনো বিরুদ্ধে কোনো কথা নাই। আমরা মনে হলো এক পাতলা খাওয়া, এক পাতিলে খাওয়ার লোক। হ্যাঁ। তারপরে সুমন ভাইয়ের কথা শুনে যদি যেখানে যায় সেখানে মিশা যায়। সবার সাথে- বাগানে মিশা দেখলে পরে মনে হলো তার আশি ছাড়া কোনো কথা নাই। যে কোনো একটা বিচার আদালতে গেল তার পাওয়া যায়, একটা ডাকলেও কোন হলো দূরে কোনো মিস। আমরা দেশের মানুষ, দেখে বুঝি। সুমন ভাই আপনার দেশের মানুষ থেকে ভোট দেবেন? ভোট তো দেবেন যোগ্য দেখা। যোগ্য দেখে শুধু দেশে দেখলে হবে না, সারা দেশের লাগে ওটা যোগ্য। ভোট জানাই দেন, সমস্যা নাই। সুমন ভাই কেমন লোক একটু বলেন আমার। সুমন ভাই কি ভালো করছে এখানে? ভালোই দেশের উন্নত হচ্ছে, কি উন্নত করছে? তার গুরুত্ব করে সাহায্য করুন, মানুষকে সাহায্য করে। ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে বলেন। ভাই দান হারাতে আছি তো ব্যারিস্টার সুমন ভাই দেখবার লাগে। আচ্ছা, উনি মাত্র চলে গেছে, একটু বলেন সুমন ভাই কেমন মানুষ? ভালো মানুষ ভাই। দেখা সাক্ষাৎ হয়েছিল আপনার সাথে? কদিন আগে, 2-3 দিন আগে হয়েছিল মিছিলের সময়। ও, আপনার দিকে কোনো কাজ করে নাই? না, আমরা এদিকে ফুল টুল খোঁজা দিছুন, ফুল 2টা করছেন। তাই? হ্যাঁ, 2টা ফুল। উনি অনেক আন্তরিক মানুষ, আমি গেছিলাম, আমার সাথে কথা হয়েছে। অনেক ভালো। মানে মনের থেকে আন্তরিক একজন মানুষ, হয়। এটা আমি বুঝছি আর কি। দেখা হয়েছিল আপনার সাথে? না দেখুই। আজকে তো আসছিল এখানে। ও আচ্ছা, আমি আসলাম না তো। ও, এমনি মানুষ ভালো না? সুমন বালা, সুমনে খেলা দেয়, আমরা যাই দেখি, কাজকর্ম করে মানুষের জন্য। ব্যারিস্টার সুমন ভাই চিনেন না ওনাকে? চিনি। তো আপনাদের ওদিকে তো মাঝে মাঝে যায়, চা বাগানে যায়, আমরা ভিডিও দেখি। আপনারা কি করেন? চা বাগানে কাজ করি, ছুটা কাজও করি, মানে এই যে ধান ধান কাটা, মাটি ধোয়া, সব কাম আমরা করি। আচ্ছা, তাহলে চা বাগানে কি আপনাদের কি হাজিরা? হাজিরা গেলে টাকা পাবেন, না গেলে টাকা পাবেন না? না, তারপরে ওখানকার যেমন এখানে টাকা বেশি, ধান কাটতে, ধান কাটলে বেশি, এই জন্য ধান কাটতে আসছে না। ধান কাটতে আসি। আবার এই কাজ যখন থাকবে না তখন আবার গিয়া অন্য কাজ করবো। অন্য কাজ করবে। বাগানে সবার পারবেন কাজ নাই, যারা বেকার সমস্যা এরা বস্তি বাড়ি যায়। ও,
মানে যারা পার্মানেন্ট তারা তো পার্মানেন্ট, আবার ওখানে কাজ। অনেক সময় আপনি গিয়েও কাজ করতে পারেন, হ্যাঁ, হ্যাঁ। তো সেটা আপনি পার্মানেন্ট না, না। যে কারণে আপনি ওখানেও কাজ করতে পারেন, এখানেও কাজ করতে পারেন, যেখানে খুশি সেখানে কাজ করতে পারেন। ভালো আছেন আপনি? ভালো। ব্যারিস্টার সুমন ভাইকে তো চেনেন? জি, ব্যারিস্টার সুমন ভাই চিনি। কেমন লোক? খুব ভালো। কাজকর্ম করছে কিছু এদিকে? কি করছে? অনেক কাজ করে, রাস্তাঘাট অনেক করতে পারে। মানুষকে অনেক সহযোগিতা করে। আপনার বাড়ি কোন গ্রামে? সবাই আপনার উড়াল। তো আমি অনেক জায়গায় ঘুরলাম, অনেক মানুষ চিনে থাকে এবং পছন্দ করে দেখলাম। না না, আমি খুব ভালো। লোক ভালো না, শিক্ষিত লোক তো, তারপরে মানুষের জন্য কাজ করতেছে। আচ্ছা, ভালো থাকবে। এই দাঁড়াও, তোমরা ব্যারিস্টার সুমনকে চিনো? জি চিনি। কেন চিনো, কিভাবে চিনো বলো তো? চিনি, অনেক দেখছি, অনেক কেন কই দেখছো? সোনাঘাট দেখেছি, কি করেছে? অনেক দেখেছি কেলো আর খেলছেন, যে অনেকে দেখছি অনেকে কষ্টের থেকে বাঁচাইছে। অনেক মানুষের কষ্ট থেকে বাঁচাইছে। ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চন্ডী। চন্ডী? হ্যাঁ তো ব্যারিস্টার সুমন ভাইকে তো চিনেন? হ্যাঁ হ্যাঁ, চিনি। এর বাড়ি আর আপনার বাড়ি কত দূর? আমার বাড়ি এর থেকে অনেক দূর আছে। ওনার বাড়ি, হ্যাঁ, ওনার বাড়ির সামনে আছে। তো উনি মানুষ হিসেবে কেমন বলেন তো? উনি অনেক ভালো। তাই? জি আপনাদের কোনো কাজকর্ম করছে? জি করে। আমিও আসতে এসে সারাদিন ঘুরলাম, তো দেখলাম যে সব মানুষ ওনাকে অনেক ভালো বলে। হ্যাঁ ভালো। আমি খারাপ পাইনি কারো কাছে। না না, উনি অনেক ভালো। আর ওই তো এখানে বল খেলাইতেছে, এখানে গেছে। হ্যাঁ, আমি দেখা হয়েছে, ওখান থেকে আমি আসলাম, এদিক দিয়ে যাচ্ছিলাম আর কি, তারপরে দেখে আসলাম আর কি। ভালো থাকেন না? আচ্ছা ভালো। ওই যে লাখ লাখ শুক্রিয়া, মানুষে তো দাম দেয়। হ্যাঁ, দেখছি দেখছি। কারণ হচ্ছে যে উনি তার অনেক টাকা ইনকাম করেন না, উনি যে টাকা ইনকাম করেন সেই টাকার থেকেই যতটুকু পারে মানুষকে সহযোগিতা করে। সহযোগিতা করে। এটি আল্লাহর এখানে লাখ লাখ শুক্রিয়া। হ্যাঁ, বুঝলি বাবা, এটি সবুর আল্লাহ দরবার। কারণ অনেক মানুষ অনেক থাকলে তো দিতে পারে না বা দেয় না, ওনার যা আছে উনি করে আর কি। বাবা রে, নিজের যদি না থাকে জোরে দেয়া কত দিব রে বাবা, দিব কত? নিজের বলই বল, বুঝছেন? হুম, নিজের বলই সে বল, দিব কত? আল্লাহ দিলে বহুত কিছু হইতে পারে। আল্লাহ রসুল যে সাহায্য করো, কান বান্ডারে খুলে দিলে বহুত কিছু হইতে পারে রে বাবা। ব্যারিস্টার সুমন ভাই খুব ভালো লোক। দেখা হয়েছিল ওর সাথে? হ্যাঁ দেখা হয়েছে, খুব ভালো লোক। চিনি আপনাকে? হ্যাঁ চিনে চিনে। ভাই বলি, সন্তান বলি, ব্যারিস্টার সুমনকে নিয়ে যদি বলেন। ও সুমন তো ভালোই, আমরা এলাকার লোক, খারাপ না, ভালোই। তো আমরা তো শুনি যে উনি 49টি ব্রিজের কাজ করছেন নিজের অর্থায়নে। শুনছি বাবা, এরা করতেছে, তা অবদান আছে। দেখছি আমরা অনেক সময় মানুষে অনেক কিছু দেয়, তার সামর্থ্য অনুযায়ী দেয়। দক্ষিণা করে। হ্যাঁ সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী উনি তো আর ইন্ডাস্ট্রিয়াল না। না, সামর্থ্য অনুযায়ী ভালোই করে, মোটামুটি খারাপ না। ধরেন ওনার যদি আজকে অনেক কলকারখানা থাকতো, হয়তো আরো বেশি করতে পারতো। অনেক কিছু হতো, যেমন ফসল বা এরকম এখন সেই ইনকাম করে যা পারে মানুষের জন্য করে আর কি, এটা বুঝলাম। অধিকাংশ যথেষ্ট। অধিকাংশ ভাই মসজিদ তো লাখ লাখ শুক্রিয়া, কারণ অধিকাংশ মাসে পায় না কলকাতা। আর একজন মানুষ সবার চোখে ভালো হইতে পারে না, কয়জনের চোখে ভালো হওয়া যায়। সংসার করতে গেলেও তো 5 ছেলের কাছে 5 রকম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো রাজনীতি তো ওরকম। হ্যাঁ, ঠিকই আছে। না এমনি উকিলি সব উঞ্চি বালা, কথাবার্তা জানে বা সব কিছু বালা, মোটামুটি সব কিছু বালা। ব্যারিস্টার সুমন ভাইয়ের যে বাড়ি, তো আমি এখানে এসে শুনলাম এটা ওনার নানার বাড়ি এলাকা। নানার বাড়ি তো ওনার অরিজিনাল বাড়ি কোথায়? কালঞ্জুরা, সেটা কোন দিকে? মানে সুমকানা। আচ্ছা, আর এটা যেখানে বাড়ি করছেন ওনারা, এই জায়গাটা হচ্ছে ওনার নানির বাড়ি এলাকা। নানির বাড়ি। তো শুনলাম ওনার বাবা ব্যবসা করতেন যে এখানে থেকে আর কি। এখানে তার বাবা এখানে মামার বাড়িতে লালিত পালিত। তার মামারও, তার বাবারও মামার বাড়ি, তারও মামার বাড়ি। তাই? তার বাবা মামতল বোন বিয়া করছিল। বিয়া করিয়া ওই সুবনের মা দে, তার বাবার এখন মামতল বোন চৌধুরী বাড়ি আর সমস্ত আনি। আর সুমন ভাই বিয়ে করছেন কি, আবার মামা বোন বিয়ে করছেন নাকি? না, সুবনে বিয়া করছে এই অ্যাডভোকেট জাহিরের বাতিজি। কার অ্যাডভোকেট ওই যে বর্তমান এমপি অভিনজ্যোতি আসনের ওনার এমপির বাতি। বাতিজির বিয়ে করছেন না? তো সুমন ভাই কতটুকু চিনেন আপনারা? অনেক আগে থেকে তো চিনার কথা। ফুটবল জগতে এক নম্বর খেলোয়াড়। ছোট সময় অনেক ভালো খেলতেন সে, তখন থেকে চিনেন। তখন থেকে তারা চিনি। আর এখন তো সে অনেক ফুটবল খেলার আয়োজন করে থাকে। অনেক কিছু সারা পৃথিবীতে তারা হয় কি,
আমাদের দেশের ছেলেরা, যুবকরা আপনার মোবাইলে আসক্ত, আবার নেশা করে। তো যদি খেলাধুলায় থাকে, গান বাজনায় থাকে, তাহলে মানুষ ওগুলো থেকে দূরে থাকতে পারে। তো সুমন ভাই একটা ভালো উদ্যোগ, যাতে যুবকরা যাতে খারাপ পথে না যাইতে পারে, এই জন্য হয়তো উনি খেলাধুলার জন্য উৎসাহিত করে মোটিভেট করে অনেক কিছু করছে তো করছে না। সেই বাগান থেকে তো 3টা লেবার ব্রাজিল পাঠিয়েছি। আমরা তো কোনোই পাইতে আসি না, তো কি করবো? আমরা তো ওই যে রিমন ভাইরও দিলাম ভোট, কিছুই দেই না আমরা। আমরা তো এমন না যে আমাদের বাগানে কাজও নাই। তাই? আচ্ছা, আপনারা মূলত কোন দেশের মানুষ? না, বলছি যে আপনাদের ভাষা শুনে মনে হচ্ছে আপনারা অন্য কোথাও থেকে আসছেন হয়তো এই দেশে। না না না, বাগানের ওই বাগানেরই, এখন তো বাগানেরই, কিন্তু আপনাদের পূর্বপুরুষরা মনে হয় অন্য কোথাও। ওই থেকে আইছে, রাঁচি জেলা। হ্যাঁ, রাঁচি জেলা। রাঁচি জেলা কোথায়? ইন্ডিয়াতে? আসাম দেশ। আসামে ছিলেন আপনারা, পরে চা বাগানে কাজ করার জন্য আনছে, আমরা আপনাদেরকে আনছে এখানে। দাদু দিদিরা আনছে। আপা, একটু যদি আমাদের ব্যবসা সুমন ভাইকে নিয়ে বলেন, কেমন মানুষ উনি? ভালো মানুষ তো আসছিল আপনাদের দিকে? না, আমরা দিকে উনি আসেন নাই। আসে আসে আসবে আসবে। আমি চলে আইছি। এখানে আসছে এখানে আসছে। এখন মনে করেন যে এটা তো অনেক বড়, দুটা থানা মিলে একটা আসন, যে আস্তে আস্তে সব যাইতে তো সময় লাগে। আর একজন মানুষ লক্ষ লক্ষ মানুষের ঘর দুয়ারে, হাজার হাজার মানুষের ঘর দুয়ারে যাওয়া, আমরাও এটা বুঝতে হবে এবং দোয়া কামনা ওনার জন্য করা। তো আর 2 গ্রাম মিলে একটা ওয়ার্ড না যে? না না, 2টা থানা ভাই দাদা, দুইটা থানা, অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ। তো সেখান থেকে আস্তে আস্তে হয়তো আসবে। হ্যাঁ, আর একজন মানুষ তো সবার জন্য যে সাক্ষাৎকার দেখা করা কঠিন সময়ের দরকার না? অনেক সময় দরকার। হ্যাঁ, ঢাকা নারায়ণগঞ্জে দেখতাম স্বামী মুসফানা এখানে এলাকায়। তখন আমি ঢাকা থেকে আজকে 8 মাস বাড়িতে আসছি। এসে আমি ঝালমুড়ি, আচার, চটপুড়িগুলো বেশি। আর বারিস্টার সুমনের, ওনার নাম তো আমি নারায়ণগঞ্জে থাকতে শুনছি। এখন আমি তো এখানে ভোটার, নারায়ণগঞ্জের ভোটার হয় নাই। আমি 22 বছর নারায়ণগঞ্জে কাটাইছি, কিন্তু নারায়ণগঞ্জের ভোটার হয় নাই। দেশের চোরও কাজে লাগে। আমি ওখানে ভোটার মুখের লেগে, ওখানে ভোটার নাই, আমি এখানে আইছি। এখন আমি এখানে ভোটার, ইনশাল্লাহ আমি এখানে ভোট দেবো সুমন ভাইকে। ওনার সুনাম শুনছি, ভালো এলাকা কাজকর্ম করছে, ওই হিসেবে মনে করেন ওনাকে আমি ভোট দিতে প্রস্তুত থাকবো।